ত্রিপুরা বিধানসভায় পেশ হয়ে 2026 থেকে 27 অর্থ বছরে বাজেট। মোট বাজেটের আকার ধরা হয়েছে 34,000 কোটির বেশি। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। 2026 থেকে 27 অর্থ বছরের জন্য ত্রিপুরা সরকারের বাজেটের মোট আকার ধরা হয়েছে 34,212 কোটি 31 লক্ষ টাকা, যা 2025 থেকে 26 অর্থ বছরের তুলনায় প্রায় 5.50% বেশি। এছাড়া 4,676 কোটি 81 লক্ষ টাকা সাপ্লিমেন্টারি গ্র্যান্ট অনুমোদনের জন্য রাখা হয়েছে। অর্থনীতিকে আরো গতিশীল করতে এবারের বাজেটে মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 2026 থেকে 27 অর্থ বছরে মূলধনী ব্যয় করা হয়েছে 8,945 কোটি 92 লক্ষ টাকা, যা গত বছরের তুলনায় 13% বেশি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য খাতে 2,441 কোটি 50 লক্ষ টাকা, গ্রামীণ উন্নয়নে 4,094 কোটি 57 লক্ষ টাকা, কৃষি ও সংশ্লিষ্ট খাতে 1,985 কোটি 61 লক্ষ টাকা এবং শিক্ষা খাতে 6,439 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষি খাতে উন্নয়নের জন্য 60টি নতুন গ্রামীণ বাজার, 100টি কৃষক পরামর্শ কেন্দ্র এবং 30টি কৃষক জ্ঞান কেন্দ্র স্থাপন করা হবে। পশ্চিম ত্রিপুরার মোহনপুরে এগ্রিকালচারাল ফার্ম মেশিনারি প্রমোশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উদ্যানজাত পণ্যের বিপণন উন্নত করতে 30টি বাজার শেড নির্মাণ করা হবে। শিক্ষা ক্ষেত্রেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে 12টি নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি অ্যান্ড ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে। বিলুনিয়া, করবুক, আগরতলা ও ওল্ড আগরতলা বিভিন্ন সরকারি কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে এবং রামঠাকুর কলেজে 1000 আসন বিশিষ্ট অডিটোরিয়াম গড়ে তোলা হবে। স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে ধলাই জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং এবং এজিএমসি জেবিপি হাসপাতালে জেরিয়াট্রিক ও ডায়াবেটিক কেয়ার ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি ঊনকোটি জেলা হাসপাতালে ক্যান্সার ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সেন্টার চালু করা হবে। তথ্য প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের জন্য আগরতলায় সাইবার সিকিউর অপারেশন সেন্টার, ত্রিপুরা আইটি ডাটা ইকোসিস্টেম জোন এবং এআইসিটি প্রকল্পের মাধ্যমে আধুনিক আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করতে নবচেতনা উদ্যোগ এআই রোবোটিক লট অ্যান্ড কোডিং ল্যাব চালু করা হবে। এছাড়া ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে 30,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি নির্মাণ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারে বাজেটে সাধারণ মানুষের উপর নতুন কোনো কর আরোপের প্রস্তাব রাখা হয়নি। আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি। এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা আমরা ঘাটতি বাজেট এটা পেশ করেছি। এবারের বাজেট আমরা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তিকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে
আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিকশিত ত্রিপুরা 2047 আমরা রোডম্যাপ তৈরি করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা।